ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن
হয়ে মুক্ত হয়ে আজকে এই দোয়া কবুল হওয়ার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে, গুনাহ মাফের দিনে, গরিবের লজ্জার দিনে, মকবুলিয়াতের দিনে আমরা সকলে মসজিদে উপস্থিত হতে পেরেছি। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে সুস্থ অবস্থায় মসজিদে উপস্থিত হতে পেরেছি, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। কারণ সুস্থতা আমাদের জন্য অনেক বড় একটা। এটা আমরা তখনই বুঝতে পারি যখন কেবল অসুস্থ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, জনাব কুরবানি খান মরহুম সারসিনা পীর সাহেবের জামাতা হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, উনি ওনার লিখিত খুতবায় আজকের বিষয়ে আলোচনা করেছেন আল্লাহর সিফাত সম্পর্কে, অর্থাৎ আল্লাহর গুণ সম্পর্কে। এখানে কিছু অনেক লম্বা করে লিখেছেন, যেমন ইআইতিকাদ সম্পর্কে খুতবা আছে 4টা, আল্লাহর জাত বা সিফাত এই সম্পর্কে খুতবা আছে 3টা। এমন কিছু বড় করে লিখেছেন আমাদেরকে ভালোভাবে বুঝবার জন্য, বোঝার জন্য। তো আমি আজকে আপনাদের সম্মুখে আল্লাহ পাকের সিফাত সম্পর্কে 2-1টি কথা আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে ওই পর্যন্ত নেক দান করুন, এই জন্য সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এখানে প্রথমে বলা হয়েছে আম্মা বা'দ ফায়া আইয়ুহাল কুল্লাত রাহিমাকুমুল্লাহু ফিদ দুহুরি ওয়াল আওয়ান উনাব্বিউকুমুল ইয়াওমা বিসিফাতিহি তাআলা খালিকুল আকওয়ান। অর্থাৎ হে বন্ধুগণ, আল্লাহ পাক সব সময় আপনাদের প্রতি রহম করুন। আল্লাহ পাক সব সময় আমাদের প্রতি রহম করে আসছেন, করেন, করবেন। আল্লাহর রহম করার দ্বারা, আল্লাহর রহমতের আশ্রয়ের দ্বারা, রহমতের ছায়ায় থাকার কারণে আমরা এখনো আছি। কারণ আল্লাহ পাক ইচ্ছা করলে পারতেন যে আমি তারে ক্ষেত নিচে ক্ষেত লাগাইতো, দিন শেষে হাজিরা পাইব। এজন ক্ষেত লাগায় না, সারাদিন বইয়ে থেকে ক্ষেতের লাইল, তারে দিন শেষে হাজিরা দিতাম না। আমি আমার বান্দারে দুনিয়াতে বানাইছি আমার ইবাদত করার জন্য। আমার বান্দারা যখন আমার ইবাদত করে না, আমার ইবাদত থেকে দূরে সরে আছে, আমার ইবাদত না করার কারণে আমার বান্দাদের রিজিক আমি বন্ধ করে দেব, তাদেরকে কোনো রিজিক দেব না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সম্ভব, তিনি ইচ্ছা করলে এই কাজটা করতে পারতেন, কিন্তু তিনি এই কাজটা করেন না। তিনি কত বড় রহমান, তিনি কত বড় রহমান, এটা আমাদেরকে বুঝাইবার জন্য আমরা এখনো বেঁচে আছি। তার ইবাদত বন্দেগী থেকে দূরে সরে গিয়ে এখনো আমরা 3 বেলা 3 মুঠো খাবার সঠিকভাবে খেতে পারছি। অনেকে বেঁচে আছি, ঘরে খাবার আছে, পকেটে অজস্র পরিমাণ টাকা আছে, ব্যাংকে ইউজফুল টাকা আছে, কিন্তু
সুস্থ আছি, ওই শুকরিয়াটা আমরা আদায় করি। অন্তত শুকরিয়া আদায়ের কারণে আমাদেরকে নামাজটা আদায় করা উচিত। শুকরিয়া কি, যে শুকরিয়া হিসেবে আমি নামাজটা আদায় করি, ওই শুকরিয়াটাও আমাদের নিকট নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার যে বান্দা শুকরিয়া আদায় করে, আমার নিয়ামত ভোগ করার পরে শুকরিয়া আদায় করে, আমি তাকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর আমার যে বান্দা শুকরিয়া আদায় করে না, সে বান্দা থেকে আমি আমার নিয়ামত ছিনাইয়া নেই। শুধু এখানেই শেষ নয়, তার জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। আমরা হতাশ হয়ে শুকরিয়া বলতে কোনো কিছুই আমাদের মধ্যে নেই। আমাদের উচিত তার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমি পবিত্র কালামুল্লাহ শরীফে থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতটি হচ্ছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। অর্থাৎ বলো যে মৃত্যু হইতে তোমরা পালাইতেছ, উহা তোমাদের সহিত মোলাকাত করিবে। যে মৃত্যু থেকে তোমরা পালাইতেছ, মৃত্যুর ভয়ে পলায়ন করিতেছ, ওই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই 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 সাক্ষাৎ করিবে, ইহাতে কোনো সন্দেহ নেই। ওরা নিশ্চয়ই তোমাদের সহিত মোলাকাত করিবে। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই থাকো, ওই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই মোলাকাত করিবে, সাক্ষাৎ করিবে। যদি সুকঠিন কেল্লার মধ্যেও অবস্থান করো, তবু মৃত্যু তোমাদেরকে স্পর্শ করিবে। সীসা ঢালাই ঘরের মধ্যেও যদি অবস্থান করো, যত কঠিন ঘরের মধ্যে অবস্থান করো, যত অন্ধকারেই তুমি প্রবেশ করো, মৃত্যু অবশ্যই তোমাদের সহিত সাক্ষাৎ করবে, ইহাতে কোনো সন্দেহ নেই। মৃত্যু অবশ্যই সাক্ষাৎ করিবে। আর আমরা মৃত্যু ভয়ে পলায়ন করিতেছি। আমার এক বড় ভাই ইঞ্জিনিয়ার প্লাস টাইটেল, মানে টাইটেল ফার্স্ট মাওলানা, দুইটা বিষয়ের উপর উনি টাইটেল করছেন, এবং উনি সরকারি একজন ইঞ্জিনিয়ার। উনি আমাকে বলছেন, ভাই আমি অফিসের কাগজটা দিয়ে বাড়িতে চিঠি লিখে কোনো সময় পাঠাইনি। ওই যুগে মোবাইল ছিল না। অফিসের কাগজটা দিয়ে বাড়িতে চিঠি লিখে আমি কোনো সময় পাঠাইনি। অফিসের কলমটা আমি আমার কাছে ব্যবহার করিনি। অফিসের কলম সর্বদা আমি অফিসে রেখে যেতাম। উনি খুব সৎ মাপের, মহৎ মাপের একজন মানুষ ছিলেন। উনি এই অবস্থায় থাকার পরও কিন্তু উনি ডাবল টাইটেল, দুইটা বিষয়ের উপর উনি টাইটেল পাস করছেন। ফিকহের উপর মানে মুফতি, এবং কোরআনের উপর মানে উনি মুফাসসির, দুইটা বিষয়ের উপর উনি টাইটেল করছেন। কিন্তু এরপর উনি খুব সৎ মানুষ ছিলেন, অনেক বড় মাপের মানুষ ছিলেন। এই ব্যক্তি দুটা মেয়ে, একটা ছেলে, কোনো সময় হারাম কোনো কাজে অগ্রসর হন নাই, অবৈধভাবে কোনো টাকা গ্রহণ করেন নাই। ইচ্ছে করলে পারতেন, উনি গ্রহণ করেন না। এই অবস্থায়
জানতাম না এই রাত্রে মারা যাবে, আমি আসার অল্প কিছুক্ষণ পরে মারা যাবে, না হয় আমি আরো ওনার সাথে থাকতাম। যে রাত্রে উনি মারা যাবে ওই রাত্রে আমি ওনার নিকট গেছিলাম। আমি ওনার নিকট যাওয়ার পরে ওনার থেকে আসছি, আসার পরে আমাকে নাকি আবার তালাশ করছে। আসার পরে আমাকে আবার তালাশ করছে। এরপরে যখন তালাশ করছে তখন তো আর আমি নাই, এই অবস্থায় আমি নাই, কিন্তু আমি চলে আসছি। আসার পরে পরদিন মৃত্যুর খবর পেয়ে যখন আমি গেছি, এরপরে আমাকে বলল, ভাবি বলল যে তোমার ভাই তোমাকে তালাশ করছে। এই অবস্থা, এই অবস্থাও উনি বলছে যে ভাই ক্যান্সার কেন? কারণ আল্লাহ রূপ দিলে কোনো কিছু লাগে না। আল্লাহ যদি কাউকে রূপ দেওয়ার প্রয়োজন মনে করে কোনো কিছু লাগে না, যে কাউকে এটা দিয়ে তার মৃত্যু দেবে, আল্লাহ ইচ্ছা করলে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সর্বদা দোয়া করতেন যে আল্লাহ আমার মৃত্যুটা শহীদে মৃত্যু দিও, আমার মৃত্যুটা শহীদে মৃত্যু দিও। কিন্তু এই অবস্থায়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এক গোত্রে কোনো সময় গেছিলেন কয়েকজন সাহাবা নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে পাত্রটা, খাবারের পাত্রটা, ওই পাত্রটায় ছিল সামান্য পরিমাণে বিষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এক লোকমা গ্রহণ করে বুঝতে পারছে যে খাবারের পাত্রে বিষ আছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন কিছু বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে আমার ভালো লাগতেছে না কেন জানি, আমি আর খেতে পারছি না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর খাইলেন না খাইয়া চলে আসলেন। সাহাবারা খাইলেন, কিন্তু তাদের কোনো সমস্যা ছিল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম না খাইয়া আসলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুব ক্ষুধার্ত ছিলেন, কিন্তু আল্লাহর হুকুম ছিল না খাওয়ার জন্য। আল্লাহ নিষেধ করছেন যে এক লোকমা খাও, এরপরে আর খাওয়ার প্রয়োজন নেই। আল্লাহ ইশারা করে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর খাইলেন না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওফাতের পূর্ব মুহূর্তে বললেন যে আমার বুকটা কেমন যেন ব্যথা করতেছে। ওই যে একবার বিষ খাইছিলেন, খাবারের সাথে এক লোকমা খাবারের সাথে সামান্য পরিমাণ বিষ খাইছিলেন, বললেন যে আমার বুকটা কেমন যেন ব্যথা করতেছে। ওই বিষের যন্ত্রণা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শহীদে মৃত্যু দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক বান্দাদেরকে এভাবে শহীদে মৃত্যু দান করেন, কিন্তু কে কিভাবে যায় এটা আপনি আমি বলতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার বরকতে, তাদের দোয়ার কারণে তাদেরকে ওইভাবেই কবুল করেন। তো আপনাকে আমাকে সর্বশেষ শুকরিয়া আদায়ের আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম মেনে চলা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেছেন তাই আমাদের জন্য ফরজ, আর যা নিষেধ করেছেন তা আমাদের জন্য হারাম। আর হাদিসে যে নিষেধাজ্ঞা আসছে, হুকুম আসছে, ওইগুলো সুন্নাতে আসে, ওইগুলো নফলে আসে, নিষেধাজ্ঞাগুলো মাকরুতে আসে। কোরআনে যেটা বলা হয়েছে এখানে শুধু ফরজ এবং হারাম। হারাম সাব্যস্ত করতে হইলে দলিল লাগবে, ফরজ সাব্যস্ত করতে হইলে দলিল লাগবে, অর্থাৎ কোরআনের আয়াত লাগবে। কোরআনের আয়াত ছাড়া এখানে সম্ভব না, কোরআনের আয়াত লাগবে। আপনি আমি আল্লাহর হুকুম হাকাম যতটুকুই মানি পুরোপুরি মেনে চলা আমাদের জন্য ফরজ। আল্লাহ
রাব্বুল আলামিন যেটা হুকুম করছেন এটা সবটাই আমাদের জন্য ফরজ। মৃত্যু অবশ্যই আমাদেরকে গ্রাস করবে, যে মৃত্যু থেকে আমরা কোনোভাবে রেহাই পাব না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাহের সমস্ত গুমরাহি হইতে ইচ্ছা করলে দূরে রাখতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সামান্য কিছু ক্ষমতা দিয়ে ছেড়ে দিয়েছে। এখানে অনেকে আছেন ঘুড়ি উড়াইতে জানেন, অনেকে আছেন ঘুড়ি উড়াইতে জানে, আমি কিন্তু ঘুড়ি উড়াইতে জানি না। আমি সমস্ত খেলায় দুর্বল, সমস্ত খেলায় যত প্রকার খেলা আছে সমস্ত খেলায় আমি বান্দা দুর্বল, মানে ভালোভাবে খেলতে জানি না। তেমনি ঘুড়িও আমি উড়াইতে জানি না। ঘুড়িটা দেখলে মনে হয় যে ঘুড়িটা যতটুকু দূর ছাড়বো ততটুকুই এটা উঠবে, এমনই মনে হয়। যতটুকু দূর ছাড়বো ততটুকুই এটা উঠবে, কিন্তু ঘুড়ির একমাত্র রশির দূরের একমাত্র তো আমার হাতে। আমি যদি সুতোটা কেটে দেই এটা সামান্য একটু উঠবে, উড়ে এরপর পরে যাবে, এটা আর থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঘুড়ি যেভাবে ছেড়ে দিয়ে আমরা উড়াইবার সময় এইভাবে ছেড়ে দিয়ে তার এক হাতে আমাদেরকে মুষ্টিবদ্ধ করে ধরে রাখছে। ডোরটা ছেড়ে দিয়েছেন কিন্তু ধরে রাখছেন, ডোরটা কেটে দেন নাই। যখন ডোর টানবেন তখন তার কাছে চলে যেতে হবে। ঘুড়ি কাহারটা 100 ফিট উঠে, কাহারটা 1000 ফিট উঠে, কাহারটা 50 ফিটও উঠে। এই জন্য হায়াতও ঠিক তেমনই ভাবে, কাহারো হায়াত 1 ঘন্টা, কাহারো হায়াত থাকে 100 বছর। কার কতটুকু এটা আমরা বলতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আমাদেরকে পাকড়াও করতে পারেন, দৌড় টান দিতে পারেন, আমাদেরকে মৃত্যুর জন্য ডাক দিতে পারে। তো এই জন্য আমাদেরকে হুঁশিয়ার হওয়া উচিত যে যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে। এই কারণে আমার পরিবর্তন আনার দরকার। আমি কোথায় আছি, কিভাবে আছি, কেমন করে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছেন, আমি আছি, আমি জানি যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমি জানি হাসরের মাঠে আমাকে কঠিনভাবে হিসাব দিতে হবে। আমি জানি আমার আমলনামা ওজন করা হবে, আমাকে পুলসেরাত পার হইতে হবে, আমাকে কবরে সওয়ালের জবাব দিতে হবে। এত কিছু জানার পরেও কেন আমরা বেহুশ হয়ে আছি? কেন এত কিছু জানার পরেও আমরা কোথায় আছি? কেন আমরা দূরে সরে আছি? এই জন্য আমাদের উচিত পরিবর্তন হওয়া। আল্লাহ তাআলা বান্দার সমুদয় কাজ সৃষ্টি করিয়া দেন। বান্দার সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করিয়া দেন। বান্দাগণ নিজের ইচ্ছা অনুসারে ভালো মন্দ করিয়া থাকে এবং তার কর্মানুসারে তার সওয়াব বা তার গুনাহ তার আমলনামায় লেখা হবে। তবে সওয়াব এক জিনিস, গুনাহ এক জিনিস। আপনি কোনো সওয়াবের কাজের চিন্তা করেন যে আমি এই কাজটা করব, এটা ভালো কাজ, এটা সওয়াবের কাজ, আমি এই কাজটা করব। চিন্তা করার সাথে সাথে আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক নেকি লেখার হুকুম দিয়ে দেন ফেরেশতাদের। ফেরেশতারা অর্ধেক নেকি লিখে দেবে চিন্তা করার সাথে সাথে, কোনো দেরি নেই, সাথে সাথে। আর কাজটা সম্পন্ন করিয়া শেষ করলে বাকি অর্ধেক লেখা হয়। কিন্তু পাপ কাজ আল্লাহ ইচ্ছা করলে পাপ কাজের বেলাও এটা করতে পারতেন। পাপ কাজ আমরা যখন কোনো গুনাহের কাজ করি
সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমরা তওবা করি কিনা। কাঁধে যে ফেরেশতারা দায়িত্ব নিয়ে বসে আছেন তারা দেখেন আমরা তওবা করি কিনা। 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিন সময় তারা অপেক্ষা করে, অপেক্ষা করার পরে তারা ওই গুনাহের তা লেখে। আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু মেহেরবান, কতটুকু দয়াবান একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুজক বানাইছেন 7টা, বেহেশত বানাইছেন কয়টা? 8টা। 7টা দুজক বানাইছে, 7টা বেহেশত বানাইলেও পার, আর বেহেশত একটা বানাইলেও পার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বেহেশত বানাইছেন 8টা। নেকের কাজটা সব দিকে আমাদের জন্য বাড়াইয়া দিয়েছে, বাড়াইয়া করছে। কিন্তু আমরা আল্লাহর জন্য কি করতেছি? আমরা আল্লাহর ইবাদত কতটুকু করতেছি, আল্লাহর হুকুম কতটুকু পালন করতেছি, এটা একটু আমরা চিন্তা করে দেখি। আল্লাহ সৃষ্টিকার যে বান্দার কোনো হাত নেই, যেটা আল্লাহ সৃষ্টি করে ওইটাতে বান্দার কোনো হাত নেই। বান্দা ওইটা ধ্বংস করতে পারে, হ্যাঁ, কিন্তু তারপরও সমূলে পারে না, সমূলে ধ্বংস করতে পারে। বান্দার দ্বারা আল্লাহর সৃষ্টির কোনো কিছুই সম্ভব না। বান্দা শুধু আকৃতি ধরাইতে পারে, এছাড়া কিছুই পারে না। আপনারা দেখেন ফ্যানের বাতাসটা কতটুকু মজা লাগে আর বাহিরের বাতাসটা কতটুকু মজা লাগে। একটু গায়ে লাগাইয়া দেখেন, চিন্তা করেন। শীতের সময় ঘরে হিটার জ্বালান, হিটার জ্বালাইয়া হিটারের গরমটা কেমন মজা লাগে আর বাহিরের রৌদ্রের গরমটা কেমন মজা লাগে একটু দেখেন। আল্লাহর যে প্রাকৃতিক জিনিসগুলো, এগুলো আমরা কিছুই করতে পারবো না। আমরা শুধু এটা অনুভব করাইতে পারবো যে এমন কিছু একটা করছে, কিন্তু হুবহু ওইটা করব এটা আমাদের পক্ষে সম্ভব না। ওইটা কোনো সময় আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ আমাদের জীবনের ইমানের সুস্বাদ ও মৃত্যুর সময় ইমানের মূল বিষয় স্বাদ, আমাদের জীবনের স্বাদ, জীবনটার মজা। কে হয় জীবনটা মজা পায় পাপ কাজ কইরা, কে হয় জীবনটার মজা পায় নেক কাজ করে। এক একজনের মজা এক এক রকম। একজনে আরেকজনের গালি দিয়ে মজা পায়, আরেকজনে আরেকজনের মাথা চুষা দিয়ে মজা পায়। কে হয় অন্যের মাল ভক্ষণ করে মজা পায়, লুটপাট করে মজা পায়, আর কে হয় সৎকা করে মজা পায়। এক একজনের মজা এক এক রকম। আমরা এক একজনের জিহ্বার স্বাদও এক এক রকম। আমাদের যে কাজ, আমরা চিন্তা করতে হবে আমাদের করণীয় কি, আমাদের কাজ কি, মূলত কোন কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করছেন, আমাকে দুনিয়ায় পাঠাইছেন। আপনি জীবিকা উপার্জন করবেন, অবশ্যই করবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহর রাস্তায় থাইকা আল্লাহর হুকুম আহকাম মাইনা আপনি সব কিছু করেন। আর আপনি যদি আল্লাহর হুকুম আহকাম মাইনা সব কিছু করেন, নিয়ম মাফিক করেন, আপনার সমস্ত কাজই হবে ইবাদত। আপনার সমস্ত কাজ ইবাদত বলে গণ্য করা হবে। এই জন্য যা কিছু আলোচনা করা হয়েছে তার উপর আপনাকে, আমাকে, আমাদের সকলকে আমল করার জন্য তাওফিক দান করুন। এই জন্য সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।